সফলতা অর্জন করার 10টি গুরুত্বপূর্ণ পদ্ধতি। আমরা সবাই সফল হতে চাই, জীবনকে আরও ভালোভাবে দেখতে চাই, জীবনকে আরও বেশি ইনহ্যান্স করতে চাই। সো আপনাকে বা আপনারা যারা দেখেন এই ভিডিওটি তাদেরকে 10টি পদ্ধতি বলবো বা 10টি সিস্টেমেটিক ওয়ে, যেগুলো আপনি যদি ফলো করতে পারেন তাহলে দেখবেন আপনার লাইফে আপনি সফল হয়েছেন। সো যে কোনো একটা বিষয়ে যদি আমরা প্রবলেম হিসেবে দেখি তাহলে কিন্তু সেটা প্রবলেমই হয়। আলটিমেটলি আমরা যদি সফল হতে চাই সেখানে বাধা প্রতিবন্ধকতা কোনগুলো সেগুলো বোঝার জন্য প্রথমেই আমার একটা জিনিস করতে হয়, সেটা হলো 1 নম্বরে লক্ষ্য নির্ধারণ করা। আমি আসলে কি চাচ্ছি, আমি লক্ষ্যটা যদি নির্ধারণ করতে পারি তাহলে পরবর্তী স্টেপগুলো আমার জন্য খুব সহজ হয়। তারপর হলো 2 নাম্বার হলো টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট কি, আমার যে লক্ষ্যটা আমি নির্ধারণ করেছি, হয়তো বা 2 বছর পরে আমার ওই পজিশনে দেখতে চাই, বা 5 বছর পরে পজিশনে দেখতে চাই, বা 10 বছর পরে, তাহলে বর্তমানে কি কি কাজ করতে হবে, হয়তো বা আজকে বা কালকে বা 1 সপ্তাহ 1 মাসে এই কাজগুলো করতে হবে। আপনি একটা খাতা কলম নেন, নিয়মিত করেন, আমি একদম শিওর দিয়ে বলি যে আপনি নিশ্চিত আপনি সফল হবেন। সো যখন আপনার টাইমটাকে ম্যানেজ করতে পারবেন একটা সিস্টেমেটিক ওয়েতে, তখন দেখবেন যে আপনার ভিতরে স্ট্রেস হবে না এবং অল্প টাইমের ভিতরে আপনি সব কিছু করতে পেরে যাচ্ছেন। 3 নম্বরে আমি যেটা বলবো, নিজের ভিতরে আত্মবিশ্বাস এবং ধৈর্য রাখুন। আমরা যখন সফলতার কথা চিন্তা করি অনেক ক্ষেত্রেই আমরা ধৈর্যটা ধরে রাখতে পারি না, কখন হবে, কখন পাবো, কিভাবে পাবো, তখন কি হয়, আত্মবিশ্বাসের জায়গাটা আস্তে আস্তে কমে যায়। সো এই জায়গাতে আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখবেন এবং ধৈর্য ধারণ করবেন, কারণ ধৈর্যর চেয়ে অন্য কোনো এমন কোনো মেকানিজম নাই যে আমার ম্যাচুরিটি বা আমার জ্ঞান বা আমার অভিজ্ঞতাকে ভাড়াতে পারে। 4 নম্বরে আমি যেটা বলবো সেটা হলো ইতিবাচক মনোভাব পোষণ করা। আমরা সফল হতে চাই কিন্তু অনেক সময় আমরা ইতিবাচক মনোভাবটা রাখতে পারি না, মনটা ভেঙে যায়, মনটা খারাপ হয়ে গেছে, আর হবে না মনে হয়। সো এটা না ভেবে বরং আপনি প্রতিদিন অল্প অল্প করে যে কাজগুলো করেন সেগুলো থেকে আপনার লার্নিংটা কি, আপনি আসলে কি কি পাচ্ছেন। আপনি হয়তো বা অনেক পরিশ্রম করছেন, সেটাকে একটু রিকগনাইজ করেন, বলেন হ্যাঁ আমি এটা পেরেছি, আমি এটা পেরেছি। আমি হয়তোবা কোনো একটা টাইমকে ম্যানেজ করতে পারছিলাম না, সেই টাইমটাকে ম্যানেজ করতে পেরেছি। কারোর সাথে কথা বললে একটু ইতিবাচক ধ্যান ধারণা আমি পোষণ করি, এটাও কিন্তু আমার যে সফলতাকে আরও বেশি অ্যাক্সিলারেটেড করবে। তারপর 5 নম্বরে যেটা আসে যে নিজেকে নিয়মিত আপডেট রাখা। আপনি যে লক্ষ্যটা নির্ধারণ করেছেন তার বেসিসে আপনি দেখবেন যে আপডেট থাকাটা খুবই জরুরি। আপনি যা কিছুই করেন না কেন, আপনি যদি আইটি সেক্টরে ঢুকতে চান, প্রতিনিয়ত কিন্তু আপডেট হচ্ছে, সেটা সম্পর্কে জানতে হবে। আপনি যদি হচ্ছে যে পড়াশোনা করে যদি এরকম হয় যে কোনো একজন প্রফেসর হতে চান, তাহলে কিন্তু আপনাকে আপডেট থাকতে হবে। সো এই আপডেটটা আপনি নিজের জায়গা থেকে করবেন। 6 নম্বরে কঠোর পরিশ্রম করেন এবং অধ্যবসায় করেন। বুঝতে পেরেছেন তো আমি কি বলেছি? কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় ইম্পর্টেন্ট। আপনি যদি বিছানা বসে ঘুমান, এলোমেলোভাবে থাকেন, আর যদি মনে করেন যে না আপনার সফল আপনি হবেন, কোনো দিনও হবেন না, এত সহজ না, খুবই কঠিন। আজকে আপনি যে চেহারায় আছেন বা আপনি যেখানে আছেন সেখান থেকে ওই যে বড় চেয়ারটা, সিংহাসনে বসতে চান, ওখানে বসতে হলে আপনাকে অনেক চড়াই উতরাই পার হয়ে যেতে হবে। সো এটা দিকে খেয়াল রাখতে হবে। আপনাকে ওই জায়গাটা যাওয়া মানে হচ্ছে আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে, পরিশ্রম করতে হবে, দিন কখন রাত কখন সেই জিনিসটা আপনার হয়তো বা মাথায় থাকবে না, কারণ আপনি ওটাকে অর্জন করতে চান। এরপর 7 নাম্বার যেটা হলো, ব্যর্থতাকে স্বীকার করে নিন। শোনেন, আপনি যখন সফল হতে চাবেন ব্যর্থতাও আপনার কাছাকাছি থাকবে। ব্যর্থতা মানে হচ্ছে যে আপনার সফলতাকে আরও কাছাকাছি নিয়ে আসছে। আপনি একটা জিনিসে ব্যর্থ হয়ে গেলেন, সেটা নিয়ে বসে থাকবেন না, সেটা কখনোই না। আপনি যদি বসেই থাকেন তাহলে আর সামনে আগাতে পারবেন না। আপনার যে সফলতার যে একটা আপনার লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটা এখান থেকেই শেষ হয়ে গেছে, আপনি সব কিছু প্যাক আপ করে আবার রিটার্ন চলে গেছেন। সো এই জিনিসটা মাথায় রাখবেন। এরপর 8 নম্বরে পরিবেশের দিকে খেয়াল রাখা। আপনার পরিবেশটা কীরকম চলছে, পরিবেশের সাথে আমি কীভাবে আচরণ করি, কীভাবে মিশি, ও পরিবেশ থেকে আমি কী কী জিনিস আমি প্রতিনিয়ত পাচ্ছি, সেটার দিকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর 9 নম্বর যেটা আসে যে নিজের ভিতরে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা আরও একটু বাড়ানো। আপনি একটা লক্ষ্য উদ্দেশ্য নিলেন, সফল হবেন, এটা নিয়ে পড়ে না থেকে বরং কিছু ক্রিয়েটিভ বিষয় আপনি করতে পারেন। হয়তো বা সকালে উঠলে আপনার যদি পেট থাকে সেটাকে একটু দেখাশোনা করা, বা একটা গাছ লাগালেন সেটার দিকে একটু খেয়াল রাখা, বা এছাড়া আপনি হয়তো আর্ট পারেন সেটা একটু করতে পারেন, বা আপনার অন্য একটা বিষয়ে আগ্রহ আছে, ক্রিয়েটিভিটি আপনি সেখানে প্রদর্শন করতে পারেন, সেগুলো আপনি করতে পারেন। এবং সর্বশেষে আমি যেটা বলবো 10 নম্বরে, নিজের প্রতি ভালোবাসা। আপনার যা যে
কিছুই করতে চান না কেন, আপনাকে অবশ্যই নিজের প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধ রাখতে হবে। আপনি যদি নিজেকে বিশ্বাস করতে না পারেন, নিজের কনফিডেন্স লেভেলটা যদি ধরে না রাখতে পারেন, মনে রাখবেন আপনি আসলে সফল কাম হওয়া আপনার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। সো সেই ক্ষেত্রে নিজেকে বলুন, নিজেকে অ্যাফার্মেশন দিন যে আমি আসলে খুবই ইম্পর্ট্যান্ট, আমি ভ্যালুয়েবল, আমি অনেস্ট, আমি অনেক কিছু নিজে নিজে করতে পারি, আমি হার্ড ওয়ার্কার। সো এইগুলো আপনি বলা মানে হলো আপনার ব্রেনকে নির্দেশনা দেওয়া যে হ্যাঁ, আমি এই যে ক্রাইটেরিয়াগুলো আমার ভিতরে আছে, এবং এটাও দেখবেন যে আপনাকে সফলতার সামনে নিয়ে যাবে। এবং আরেকটা পুরো টিপস দিয়ে দিচ্ছি, সেটা হলো কারোর সাথে একটা অ্যাটাচমেন্ট থাকা, যার সাথে আপনার মনের কথাগুলো বলতে পারেন, আপনার আপডেটগুলো সবসময় তাকে বলতে পারেন এবং সেও আপনাকে কথাগুলো শোনে, আপনাকে হেল্প করে। সো অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার কথা শোনে এবং আপনাকে হেল্প করে। এমন কাউকে খুঁজে বের করবেন না যে আপনাকে আরও বেশি পিছনের দিক ঠেলে দেয়, পারো না, হয় না, তোমার দ্বারা সম্ভব না। সো এটা আপনাকে খেয়াল রাখতে হবে। সো এই 10টি বিষয় মাথায় রাখবেন এবং নিয়মিত প্র্যাকটিস করেন, দেখেন কি অবস্থা হয়। অবশ্যই কমেন্টে জানাবেন যে কোনো একটা বিষয় আপনি করেন কি না, বা করলে কতটুকু আপনার জন্য সফল হয়। ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখেন। আসসালামু আলাইকুম।